থেকে সিলিন্ডারটা রাখছি। একটা সমস্যার সমাধান। গ্যাস যাচ্ছ, আমি কি চাটা খাবো না? এ নিজের হয়ে গেলে শুধু নিজেরটা ভাবে, অপরেরটা ভাবে না। আমি চাটা খাই কমপক্ষে। দেখেছো তোমার দাদার কাণ্ডটা দেখো, নিজের ভাত খাওয়া হয়ে গেছে, আমি একটু চা করছি, তোমাকে চা খেতে কেন দেবে? 14 রকম কাজে আমাকে ইনভলভ করে দিচ্ছে। এবার আমার সঙ্গে ঝগড়া বাঁধবে। দেখো একা পারবা? হবে না, আমার হাতে আছে মোবাইল। ধরো, লেবারের মতো কাজ করাবে, ভালোভাবে কথা বলবে, নাহলে গিয়ে শুয়ে পড়বো। এক বিন্দু জল পড়ছে না। খুব লাগছে না? ও নতুন 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 আয়ত্ত, বন্ধুত্ব ভালোই হয়ে গেছে সবার সাথে, সবার সেই লাগছে। আমি বললাম না আমার শান্তি নেই। বাড়ি থাকলে আমি সকাল থেকে এখনো নিজের কাজ হয়নি, একটু পরে দেখো চিৎকার করে দেখো। এরপরে কল বন্ধ করবে না? কাজ দুটো মানে এই দুটো আর লাগছে না। এই শোনো, বাড়ির সিমেন্ট মারছে। কি বলো তো, এই যে নর্দমাটা, এই যে পাইপ ঢুকিয়েছে না, ওগুলো আবার আটকে দেবে, নাহলে আমরা রাস্তায় চলতে গেলে তো অন্ধকারে পড়ে যাবো। সারাদিন কোনো না ভিডিও না কোনো ব্লগ। তারপরে ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম। রিসেন্ট পেটের মধ্যে সারাক্ষণ একটা ভার ভার থাকে। ইনো তো রয়েই গেছে, প্যান্ডি রয়ে গেছে, তার সঙ্গে থামস আপটা একেবারে নেশা। আর ছেলে নিয়ে একটা ছোট দুধ, ঘরে দুধ আনা প্রায় বন্ধ করে দিয়েছে। বিড়ালগুলো নেশার বলে দুটোবার দিতে হয়, তাই ছোট দুধ। আর মশার ধূপ, কারেন্ট চলে যায়, তাই জন্যে অয়েলে কাজ হয় না। কারেন্ট না থাকলে কি করে হবে বলো? শার্ট, মুরগির ঠ্যাং, ছেলেটা আমার মতো মুরগির ঠ্যাং নেশা করেছে। চা পাতা
আর দুপুরবেলা আমাদের রান্না হয়েছিল ডিমের ঝোল, মুসুরির ডাল, আর এবেলা ছেলে নিয়ে এসছে মাংস। তো চলো চা বানাই, আদা দিয়ে লাল চা। ছেলে বললো আগে চা খাবো, আমি চাটা খেয়ে নি। গত রোববার থেকে এই রোববার একটা সপ্তাহ পার হয়ে গেল। সেই কতদিন পরে একটু বেরিয়েছিলাম দিদির মেয়ের সাথে, আবার কবে বেরোবো কোথায় জানি না। ভালোও লাগে না বেরোতে রেডি হয়ে। যদি নাইটি পরে যাওয়া যেত তাহলে আমি সব জায়গায় যেতাম। চুল টুল আস্তে সিঁদুর টিঁদুর করতে ইচ্ছা করে না, অনেক বেশি কষ্ট হয়। এত বেশি নিজেকে ভারী লাগছে যে আমার কষ্টটা বেশি, বুঝেছো? এই বিড়াল নিয়ে আর আমি পারছি না ভাই। কি হচ্ছে?